নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ পশ্চিমবঙ্গের কর্মচারীদের তাদের নিজেদের দাবি দাওয়া নিয়ে বকেয়া মহার্ঘ ভাতা, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ এবং শূন্য পদে নিয়োগ, এসএসসি 2016 প্যানেলের সমস্ত ওএমআর পাবলিকেশন এবং যোগ্যদের নির্ভুল তালিকা, এই সমস্ত দাবিতে আজকে ধর্মঘট ছিল। যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা ঐক্যমঞ্চ সকলের সম্মিলিত প্রয়াসে সারা রাজ্য জুড়ে শত প্রতিকূলতা উপেক্ষা করে যেসব কর্মচারী বন্ধু, শিক্ষক বন্ধু এবং অন্যান্য সকল স্তরের কর্মচারীরা যারা অংশগ্রহণ করেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, তাদের সকলকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই ধর্মঘট করার জন্য যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে আমাদেরকে জানান, আমরা আমাদের হেল্প ডেস্ক খুলেছি, সেখানে জানান, আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করব। কোথাও যদি শোকজ করে সেই শোকজের উত্তর আমরা আমাদের আইনজীবীদেরকে দিয়ে তার উত্তরের ব্যবস্থা করে দেব। অন্য যে কোনো ধরনের প্রতিহিংসামূলক ব্যবস্থা যদি প্রশাসন নিয়ে থাকে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের পাশে আছি। শুধু এটুকুই বলার যে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছেন, আমরা আমাদের অধিকারের জন্য যে লড়াই করছি, এই রাজ্যের আইএস আইপিএস অফিসার বাদে সকলের দাবি এখানে সংযুক্ত আছে। এরপরেও যেসব আধিকারিকরা অতি সক্রিয়তা দেখাতে গিয়ে আমাদের অধিকারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন, জেনে রাখবেন যে আপনাদের দুর্বল স্থানে আঘাত করতেও কিন্তু আমাদের কুণ্ঠাবোধ হবে না। আমরা কোনো হুমকি দিচ্ছি না। এই রাজ্য সরকার যেটা করতে পেরেছে, অধিকাংশ মানুষকে দুর্নীতির সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দিতে পেরেছে। লড়াইটা আমরা দুর্নীতির বিরুদ্ধেই চালিয়ে যাচ্ছি। আমাদের ডিএ না পাওয়া বলুন, অস্থায়ী কর্মচারীদের সঠিক বেতন কাঠামো না পাওয়া বলুন, তাদের স্থায়ীকরণের পিছনে পথে যে বাধা, শূন্য পদে নিয়োগ না হওয়া, এসএসসি ছেলে মেয়েদের চাকরি চলে যাওয়া, যোগ্য ছেলে মেয়েদের, এই সমস্ত কিছুর পিছনে মূল এবং একমাত্র কারণ হচ্ছে দুর্নীতি। সুতরাং দুর্নীতির সাথেও যারা যুক্ত থাকবেন, তিনি যেই হন না কেন, আমরা কিন্তু তাদের মোকাবিলা করতেও এবার পিছুপা হব না। কারণ আগামী যে 1 বছরের লড়াই, খুব স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের গণতন্ত্র এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে ভোটের সময়ই যত কিছু দাবি আদায়ের উপযুক্ত মরশুম। আমরা এটুকু বলতে পারি যে আগামীতে আরো অনেক ধর্মঘট হবে। তাই প্রতিবন্ধকতার সৃষ্টি না করে, আপনি যদি পাশে না থাকতে পারছেন, যদি প্রতিবন্ধকতার সৃষ্টি চেষ্টা করেন, আপনাদেরকে ছড়া হবে না। আর যে ডিপার্টমেন্ট অতিরিক্ত সক্রিয়তা দেখাবে তাদেরকেও ছেড়ে কথা বলা হবে না। আপাতত এমএসএমই ডিপার্টমেন্ট যারা অতিরিক্ত সক্রিয়তা দেখাচ্ছে সুদীপ চন্দ্রের বিরুদ্ধে, তারা তৈরি থাকুন, তাদের আধিকারিকরা তৈরি থাকুন। আমরা আপনাদের দুর্নীতির যেসব কাগজপত্র হাতে পেয়েছি সেগুলোকে নিয়ে হাইকোর্টে কেস করে এই গোটা ব্যাপারটাকে যাতে সিবিআই তদন্ত করানো যায় তার প্রস্তুতি নিচ্ছি। দেখতে থাকুন, বাকি ডিপার্টমেন্টও তৈরি হোক। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, আপনাদের সাথে আছি। নিজেদের অধিকারের জন্য যে লড়াই, এক মুহূর্তও সেখান থেকে বিরাম নেওয়ার সময় নেই। লড়াই জারি থাকুক, লড়াই জারি থাকবে। আগামী সুপ্রিম কোর্ট বলুন বা যে কোনো জায়গা বলুন, আমরা সব জায়গাতে আছি লড়াইয়ে। একসাথে থাকি, একসাথে হাতে হাত মিলিয়ে আগামী যে লড়াই, আপাতত 21 তারিখ এবং 28 তারিখ, তার জন্য সকলে প্রস্তুতি নিন। শুধু নিজে এলে হবে না, বাকি সকলকে নিয়ে আসতে হবে। সম্মিলিত লড়াই হোক, দেখবেন এই সরকার মাথা নত করতে বাধ্য হবে। হতাশা নয়, আশা নিয়ে সামনে এগিয়ে চলুন সকলে। ভালো থাকবেন।